আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপ লেয়ার সম্পর্কে কিছু আলোচনা করব। যারা ফটোশপ সম্পর্কে তারা আমার এই ভিডিওটি দেখলে হয়তো কিছুটা উপকৃত হবেন, কারণ এই ভিডিওতে আমি লেয়ার সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ লেয়ারই হলো ফটোশপের মূল বিষয়, কারণ লেয়ার ছাড়া কোনো কিছুই করা যায় না। কারণ প্রত্যেক কাজের জন্যই ফটোশপের প্রত্যেকটা কাজের লেয়ারের প্রয়োজন। তো সেক্ষেত্রে লেয়ারের তো বিকল্পই নেই। সেজন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো লেয়ার কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে অটো লেয়ার সিলেক্ট করে এটা দিয়ে কাজ করবেন। তো প্রথমে আমি নিউ অপশনে যাচ্ছি। নিউ থেকে কন্ট্রোল N দিয়ে আপনারা করে নিন। তো আমি করে নিচ্ছি। তো এরকম একটা পেজ আসলো। দেখুন আমার এখানে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমি করতে পারি, অথবা ধরুন কোনো একটা আমি কাজ করব, তার জন্য লেয়ার লাগবে। তার জন্য আপনারা কি করবেন, অটো সিলেক্ট করে দিবেন। এই যে এখানে অটো সিলেক্ট লেয়ার, ঠিক আছে, এটা চেক করে দিবেন। এটাও চেক করে দিবেন। এটা না দিলে আপনার কতটুক লেয়ার আছে সেটা নাও করতে পারে, সেজন্য এটাও চেক করে দিবেন। এখন আমি এটা চেক করে দিলাম। চেক করে দেওয়ার পর আমি একটা যে কোনো একটা এক্সলিপস টুল দিয়ে একটা দাগ টানি। দেখুন দেখুন অটোমেটিক একটা আমার লেয়ার চলে আসছে। এখানে সার্ভ নামে একটা লেয়ার চলে আসছে। এইটা যদি চেক করা না থাকতো এইখানে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার এই বলটা আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে থাকতো। তো ব্যাকগ্রাউন্ডের উপর থেকে সরাতেও পারতেন না, নড়াতেও পারতেন না, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারতেন না। সেক্ষেত্রে ইমেজের সাথে লেগে যেত। সেজন্য অটো লেয়ারটা সিলেক্ট করা যাবে। আবার যে চার কোনা দাগ আছে, এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন এভাবে। তো এভাবে আপনি ছোট বড় করতে পারবেন। এটা যদি এই দাগটা যদি না থাকতো, সেই দাগটা আমি কোথায় পেলাম? সেই দাগটা আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চেক বক্স, এটা ক্লিক করবেন। ঠিক আছে, এটা ক্লিক করলে এটা যদি আনচেক থাকে তাহলে দেখা যায় না আপনার লেয়ারের ইয়াটা, দূরত্বটা কত দূর। তো এইখান থেকে আপনি ছোট বড় কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি লেয়ারটা ছোট বড় করার জন্য কি করবেন, এখানে এই বক্সটা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দিলে এরকম একটা দাগ আসলে সেখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এরপর যদি আর একটা লেয়ার নেন, দেখুন আমি দেখাচ্ছি। অন্য একটা টুল নেই, রেক্টাঙ্গল টুল, এটা আমি এখানে নিলাম। দেখুন এটা কিন্তু অটোমেটিক এখানে লেয়ার চলে আসছে। ঠিক আছে, এখানে লেয়ার চলে আসছে। এভাবে আপনারা যতগুলো নেবেন। তো এটার যদি কালার আপনারা চেঞ্জ করে দিতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি আর একটা নিয়ে দেখাচ্ছি। যদি এটা নিতে চান, সেক্ষেত্রে লাল কালার যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে ওকে করে দিন, হয়ে গেল। দেখুন আর একটা লেয়ার আমার হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা লেয়ার ক্রিয়েট করবেন। তো আমি আর একটা দেখাচ্ছি। এই দেখুন, এখন আমি এটা নেব। তো আমি এটুক নিলাম। নেওয়ার পরে এটার উপরে উঠে যাওয়ার জন্য আমি ছোট করে নিলাম। তো আমি বড় করব কিভাবে, দেখুন এটা এখন এই পাশে নেব, পাশে নিয়ে এটা টেনে বড় করে দেব। এরপর আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করব আমি দেখাইছি। লেয়ারটিতে সিলেক্ট করুন। সিলেক্ট
এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এরকম কালার আসবে, কালার থেকে আপনারা চেঞ্জ করে দিন। তো লেয়ারটা সিলেক্ট করা আছে হলো এই ব্ল্যাকটা, তো আপনি এই ইয়েলোটা সিলেক্ট করুন। ইয়েলোটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কালার, এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমি এটা দিলাম, ওকে করে দিলাম। তো কই গেল এখানে কালারটা এখানে আসলো। তো আমি আর একটা টুল নিয়ে দেখাচ্ছি। যদি আপনারা অ্যারো চিহ্ন নিতে চান, তীর চিহ্ন, সেক্ষেত্রে এটা দিবেন। দেখুন এটা কি কালার আসে, এখানের এই কালারটা দেওয়া আছে, সেজন্য এই কালার আসলো। তো আমি এই কালার চেঞ্জ করে দিলাম। তো এইভাবে লেয়ার আমার ক্রিয়েট হয়ে গেছে। লেয়ার সে পরে আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটার নাম যদি আপনারা চেঞ্জ করতে চান সে করবেন। এখানে তার উপরে ডাবল ক্লিক করবেন। আমি নাম দিচ্ছি এস 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 এস। তো আপনাদের যে নাম ইচ্ছা সেই নাম দিবেন। লেখার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে রিনেম হয়ে যাবে। তো যদি আপনার সাইটে লেখার উপরে না দিয়ে অন্য জায়গায় দেখুন এরকম ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে আপনার লেয়ার স্টাইল, কালার এগুলো আমি আগের ভিডিওতে দেখেছি। তো এটা আমি এখন দেখাতে চাচ্ছি না। এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, এটা আমি আগের ভিডিওতে দেখেছি। যারা আমার আগের ভিডিও দেখেননি আমি সাজেস্ট করব তারা আগের ভিডিওটি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আপনার এই অপশনটা যদি না থাকে সেক্ষেত্রে দেখুন এরকম অপশন যদি থাকে সেক্ষেত্রে কোত্থেকে নিয়ে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে লেয়ার অপশন এখানে ক্লিক করলে দেখুন চলে আসছে। এভাবে আপনারা নিয়ে আসবেন। যদি আপনারা হিস্টোরি না থাকে সেক্ষেত্রে উইন্ডোতে গিয়ে আপনি হিস্টোরি পাবেন। এক কথায় আপনার যা যা প্রয়োজন আপনার যদি এখানে না থাকে উইন্ডোতে অবশ্যই আছে। সেক্ষেত্রে উইন্ডো সিলেক্ট করুন, উইন্ডোতে সিলেক্ট করে এভাবে নিয়ে আসবেন, নিয়ে আসলে হয়ে যাবে। তো বন্ধুরা অনেক কথাই হলো, আমি আপনাদের লেয়ার সম্পর্কে কিছু ধারণা দিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কোনো আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, কারণ সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আবার যখন একটা নতুন ভিডিও দেব ভিডিওটি আপনার জিমেইলে যাবে। তো সেখান থেকে আপনি আবার নতুন ভিডিওটি দেখতে পারবেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার সাবস্ক্রাইবার অনেক কম। থ্যাংক ইউ ফর দ্যাট ওয়াচিং।